হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া হোল নাম্বার ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে ডাটা ভ্যালিডেশন করতে পারি আর আমাদের ভ্যালিডেশন ক্রাইটেরিয়া হোল নাম্বারের মাধ্যমে কীভাবে ডাটা ভ্যালিডেশন করতে পারি সে বিষয়টা আজকে আমরা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছে, এক্সেল শিটে আজকে আমরা কি দেখব, আমাদের এই যে ডাটা টেপের মধ্যে আমাদের এখান থেকে যে এই যে ডাটা ভ্যালিডেশনের যে বিষয়টা আছে, এই ডাটা ভ্যালিডেশনের মধ্যে এখানে আসার পরে আমাদের এই যে ডাটা ভ্যালিডেশনের মধ্যে এখানে আমাদের কি থাকবে, এই যে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া, এখান থেকে যে হোল নাম্বার যেটা আছে এই হোল নাম্বারের যে বিষয়টা কি সেই ক্রাইটেরিয়া ইউজ করার মাধ্যমে এখান থেকে কীভাবে ডাটা ভ্যালিডেশন ইউজ করবে সেই বিষয়টা বলছে দেখবো। এখন কিন্তু আমাদের এখানে এই যে এখানে যে সেটিংয়ের মধ্যে ভ্যালিডেশন ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এখানে হোল নাম্বার ছাড়াও আরও যে ডেসিমেল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট লেন্থ, কাস্টম, এই বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে। তো এগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা দেখবো। তো এখন আমাদের বাই ডিফল্ট কিন্তু এখানে কি দেওয়া থাকে, এনি ভ্যালু দেওয়া থাকে, এটা ডিফল্ট দেওয়া থাকে। তো এটা দেওয়া মানে কি, এখানে আমাদের যে কোনো টাইপের ভ্যালু আমরা লিখতে পারি, সেখানে কোনো ক্রাইটেরিয়া দেওয়া থাকে না। কিন্তু এখন আমরা দেখবো বলছি কোনটা, এখান থেকে এই হোল নাম্বারের বিষয়টা। তো এটা করার জন্য এটা আমরা ক্যান্সেল করি। বাস ক্যান্সেল করার পরে ধরুন আমরা এখানে উপরে লেখা নিই প্রথমে হোল, বাস ধরুন আমরা এখানে হোল নাম্বার লেখা নিলাম। বাস লেখার পরে এখন আপনি হোল নাম্বারটা ব্যবহার করবেন, আপনি কতটুকু রেঞ্জের ভিতরে ব্যবহার করবেন প্রথমে সে আমরা রেঞ্জটা সিলেক্ট করে নিই। তাহলে এখান থেকে ধরুন আমি এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম, তো এতটুকু রেঞ্জের ভিতরে আমার হোল নাম্বারের বিষয়টা কাজ করবে। আর সিলেক্ট করার পরে আমরা ডাটা ভ্যালিডেশনে চলে আসবো। এই যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে ডাটা ভ্যালিডেশন আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রথমে যে সেটিং অপশনের মধ্যে এখান থেকে ভ্যালিডেশন ক্রাইটেরিয়ার মধ্যে আমরা বলছি কি এনি ভ্যালু দেওয়া থাকে যে আপনি যে কোনো ভ্যালু লিখতে পারেন। তাহলে আমরা এখান থেকে কি এই যে এখানে ক্লিক করব, আমরা কোনটা দেবো বলছি, হোল নাম্বার। তাহলে হোল নাম্বার এখানে আমরা সিলেক্ট করলাম। বা সিলেক্ট করার পরে এখানে তারপরে দেওয়া আছে আমাদের ডেটার মধ্যে, এখানে আমাদের কিন্তু এই যে হোল নাম্বারটা হবে, সেক্ষেত্রে এখানে আপনি বিভিন্ন ধরনের আপনার ডেটাগুলো কীভাবে আসবে সেগুলো আপনার বিভিন্ন অপশন দিয়ে এখানে সিলেক্ট করতে পারেন। যে এখানে ধরেন প্রথমে দেওয়া আছে বিটুইন, যে আপনার এখানে বিটুইন দেওয়া কী কাজ করবে, যে আপনার মিনিমাম আর ম্যাক্সিমাম, যে আপনি এখানে যে ক্রাইটেরিয়া দিবেন সেটা আপনার মিনিমাম কত ভ্যালু এবং ম্যাক্সিমাম কত ভ্যালুর ভিতরে এখানে ভ্যালু থাকলে সে কী করবে, এখানে ভ্যালুগুলো সে ইনপুট নেবে। আদারওয়াইজ যদি এর কম বা এর বেশি হলে সে এখানে কী করবে, এরর ধরবে, তো সেই কাজটা করবে। তারপরে এখানে ধরেন দেওয়া আছে কি নট বিটুইন, মানে এটা বিটুইন উল্টা কাজ করবে। তারপরে ইকুয়াল টু দিলে আপনি ইকুয়াল টু এর মধ্যে যেই ভ্যালুটা দেবেন সেই ভ্যালুটা একমাত্র এখানে ইনপুট দিতে পারবেন, অন্য ভ্যালু দিলে এরর ধরবে। তারপর নট ইকুয়াল দিলে ইকুয়ালের উল্টা কাজ করবে। তারপরে গ্রেটার দেন, মানে এখানে আমাদের যেই ভ্যালুটা দিব তার উপরে ভ্যালু হইতে হবে, লেস দেন দিলে কম হইতে হবে। আর গ্রেটার দেন আর ইকুয়াল দিলে উপরে এবং সমান, আর লেস দেন দিলে মানে সমান অথবা তার চেয়ে নিচে। তো এইভাবে বিষয়গুলো এখানে আমরা প্রত্যেকটা বিষয় দেখবো। তাহলে প্রথমে আমরা বিটুইন দিয়ে দেখি। তো আমরা বিটুইন এখানে সিলেক্ট করলাম। বাস করার পরে এখানে আমরা কি বলছি, মিনিমাম ভ্যালু দিলাম আমরা কত দিলাম, যে 10। তাহলে আমাদের যেখানে হোল নাম্বারটা থাকবে সেক্ষেত্রে মিনিমাম থাকবে কত, 10, আর ম্যাক্সিমাম আমরা দিলাম কত, ধরুন 200। তাহলে আমাদের হোল নাম্বারটা হবে এখানে মিনিমাম ভ্যালু থাকতে হবে 10 এবং ম্যাক্সিমাম ভ্যালু কত থাকবে, আমাদের 200। তো এই 10-এর কম হইলেও এরর ধরবে, আমাদের 200-এর উপরে হইলেও এরর ধরবে। তাহলে আমরা এখানে এই ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিলাম। বাস করার পরে এখন আমরা এখান থেকে কী করবো, ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই রেঞ্জটুকুর মধ্যে ধরুন আমরা এখানে যদি কী লিখি, 10 লিখি, বাস ওকে আছে, কোনো এরর ধরে নেই। এখন যদি মনে করেন এখন আমরা 9 লিখি, 9 লিখে এখন যদি আমরা নিচে আসি, আমরা যে ডাউন এর চাপতে নিচে আসি, আসার সাথে সাথে ধরেন এখানে কি এরর চলে আসছে, কি এরর চলে আসছে, এই যে এখানে বলছে যে দ্য ভ্যালু ইউ এন্টারড ইজ নট ভ্যালিড। তাহলে আমাদের এই ভ্যালুটা মানে ভ্যালিড না, এই ভ্যালুটা ইউজার রেস্ট্রিক্টেড ভ্যালুজ, আমরা রেস্ট্রিকশন যেটা আছে এখানে এটা বলছে রেস্ট্রিকশন ধরছে, মানে এটা সে কারেক্ট না, এটা সে নিতে পারতেছে না। তো এখন যদি আমরা এখানে রিট্রাই দিই, তাহলে এখানে বলছে আবার ট্রাই করার জন্য, মানে এখানে আবার লিখতে পারবো। এখন যদি মনে করেন আমি এখানে কত দিলাম, 201 দিলাম, 1 দিয়ে আবার নিচে আসি, 1 দিয়ে যদি আবার এখানে নিচে আসতে চাই তাও কিন্তু আসবে না। কেন, আমাদের 10 থেকে 200-র ভিতরে হতে হবে। তারপরে আরও চলে আসছে, এখন আমি ক্যান্সেল দিলে এই বক্সটা চলে যাবে। আবার রিট্রাই দেই, এখন রিট্রাই দেওয়ার পরে এখন যদি আমি এখানে 200 দিই, তাহলে ধরেন এখানে কিন্তু নিয়ে নিছে, 200 দিলে নিয়ে নিছে। এখন ধরেন আমি এখানে আবার কত দিলাম, ধরেন 25 নিয়ে নিবে, তাহলে 9 দিলে নিবে না। তাইলে আবার যদি এখানে এই যে রিট্রাই ক্লিক করে আমরা এখানে 10 দিলাম, বাস নিয়ে নিল। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে কীভাবে এই কাজটা করতেছে। কিন্তু এখন আমরা যদি চাই যে এখানে কি করার জন্য এই হোল নাম্বারের মধ্যে আমরা এখান থেকে যে কি করার জন্য এখানে ইনপুট মেসেজ পাশাপাশি এরর মেসেজ, যেখানে যখন এরর ধরবে সেই এররের জন্য একটা মেসেজ সেট করতে পারি, পাশাপাশি ডাটা ইনপুট করার জন্য আমরা একটা মেসেজ সেট করতে পারি। এখন আমরা এই বিষয়টা দেখবো কীভাবে সেট করতে পারি। তা সেটা করার জন্য এখান থেকে আমরা কী করবো, প্রথমে ধরুন আমরা এই যে রেঞ্জটুকু সিলেক্ট করে নিই। বা সিলেক্ট করার পরে এখন আমাদের যে ভ্যালু আছে এগুলো আমরা ধরুন ডিলিট করে করতে পারি, অথবা আপনারা রেখাও করতে পারেন। তো আমরা ডিলিট করে দিলাম। বাস করার পর এখান থেকে আমরা আবার ডাটা ভ্যালিডেশনে চলে আসি।
আসার পরে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। পাস করার পরে এই যেটা আসলে এখানে আমরা ইয়েসে ক্লিক করব। বাস ইয়েসে ক্লিক করার পরে এই যে আমাদের যে এখানে এটা দিছে আমাদের ক্রাইটেরিয়া, এগুলো সব বিষয় আছে। তাহলে এখন আমরা এখান থেকে এই যে ইনপুট মেসেজ আর এখানে এরর অ্যালার্ট, দুইটা বিষয় করব। তাহলে ইনপুট মেসেজের মধ্যে এখানে আমরা যখন ইনপুট দিব সেই ক্ষেত্রে আমাদের এখানে যে টাইটেলে কি থাকবে, ইনপুট মেসেজে কি থাকবে সেটা আমরা দেখাই দিচ্ছি। এখানে আমরা কি দিব, যে ইনপুট আমি দিলাম ধরুন যে কি ইনপুট কারেন্ট ডাটা, এটা দিয়ে দিলাম। তারপর ইনপুট একটা মেসেজ লেখা দেই, যে এখানে কি দিয়ে দিলাম আমি, যে এখানে কি ভ্যালু মাস্ট বি 10 টু কত 20 মানে 200 ইন দিস সেল। জাস্ট আমি একটা মেসেজ লিখে দিলাম, ইনপুট মেসেজ। তাহলে আমাদের কি বলছে এখানে, ভ্যালু মাস্ট বি ইনপুট 10 টু মানে আপনার 200, যেটা আমরা এখানে সেটিংয়ে যেটা দিয়েছি এটা এখানে আমি ইনপুট মেসেজ হিসেবে লিখে দিলাম। বাস এটা আমাদের ইনপুট করার সময় আসবে। এবার আমরা লিখবো কি এরর অ্যালার্ট, যেখানে আমরা যখন রং নাম্বার দিব মানে ভুল আমরা এখানে ডাটা লিখবো, তখন আমাদের একটা এরর অ্যালার্ট, একটা মেসেজ চলে আসবে। তো সেই ক্ষেত্রে এখানে কি ধরনের মেসেজ আসবে সেই স্টাইলটা আপনি দেখাইতে পারেন, আপনি কি ধরনের মেসেজ চান। সেটা কি স্টপ টাইপের আসবে, যে আপনি এখানে কোন ধরনের মানে আপনি ক্রাইটেরিয়া ইউজ করতেছেন, আপনি কোন ধরনের বিষয় ইউজ করতেছেন, সে তার উপর ভিত্তি করে এখানে আপনি কিন্তু স্টাইল দেখাইতে পারেন, যে আপনি কি স্টপ এরকম একটা বিষয় রাখবেন, নাকি ওয়ার্নিং টাইপের আসবে, নাকি ইনফরমেশন টাইপের আসবে। তো এই ইনফরমেশন দিলে এরকম, আর ওয়ার্নিং দিলে এরকম। ধরুন আমরা ওয়ার্নিংয়ে রাখলাম, রাখার পরে এখন এটা টাইটেলে কি থাকবে, যখন এরর দিবে এই এরর অ্যালার্ট আসবে, তখন সেই ক্ষেত্রে টাইটেলে দিলাম কি, আমি দিলাম এখানে ইনপুট রং ডাটা। ধরুন আমি লিখলাম কি, টাইটেল আসবে ইনপুট রং ডাটা। তারপরে এখন এরর মেসেজটা কি থাকবে, তাহলে এখন বললাম যে প্লিজ ট্রাই কারেক্ট ডাটা অথবা নাম্বার। বাস আমরা যেটা লিখি, প্লিজ ট্রাই কারেক্ট ডাটা ও নাম্বার, তাহলে ইনপুট রং ডাটা। বাস এই হচ্ছে আমাদের এরর অ্যালার্টের মধ্যে এটা আসবে, আর ইনপুট মেসেজের মধ্যে আমরা যেটা দিলাম এটা আসবে। আর সেটা কিন্তু আমাদের দেখানো আসছে। বাস এগুলো দেখানোর পরে আমরা এখান থেকে এখন ওকেতে ক্লিক করি। বাস করার সাথে সাথে এই যে আমাদের এখানে কি চলে আসছে, ইনপুট কারেক্ট ডাটা। তাহলে আমরা যতটুকু রেঞ্জ সিলেক্ট করলাম ততটুকুর ভিতরে কিন্তু এই কাজগুলো করবে। এখন আমরা এখানে সিলেক্ট উঠাই দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে কার্সর রাখলাম, রাখার পরে এই যে এখানে ইনপুট কারেক্ট ডাটা, আর আমরা যেটা দিচ্ছি কি, এই যে ভ্যালু মাস্ট বি ইনপুট 10 টু এই যে 200 ইন দিস সেল, এটা ইনপুট ডাটার যে মেসেজটা সেটা কিন্তু দেখাচ্ছে। এখন আমরা এখানে ইনপুট দিই, ধরুন দিলাম কত, এখানে আমরা 10 দিলাম, বাস নিচে চলে আসছে। আবার এখানে 20 দিলাম, নিচে চলে আসছে। এখন আমরা এখানে 9 দিই, আমরা নিচে চলে আসি, চলে আসার সাথে সাথে কিন্তু এখানে ধরুন আমাদের কি চলে আসছে, ওই যে আমরা এরর অ্যালার্টের মধ্যে যে মেসেজটা দিছি ওই এরর অ্যালার্টের মেসেজটা কিন্তু চলে আসছে। টাইটেলে কি দিছি আমরা, এই যে ইনপুট রং ডাটা সেটা চলে আসছে। আর আমরা লিখছিলাম কি ইনপুট মেসেজের মধ্যে, এই যে এরর অ্যালার্টের মধ্যে লিখছি কি, প্লিজ ট্রাই কারেক্ট ডাটা অর নাম্বার, এই যেটা লিখছি এটা কিন্তু চলে আসছে এখানে। এখন যদি এই রং নাম্বারটা আমরা এখানে রাখতে চাই, তাহলে আমরা কি দিব, এই যে কন্টিনিউ দেওয়া আছে ইয়েস দিলে এই রং ডাটা যেটা আছে এটা থাকবে। আর আমি যদি এখানে নো দেই, নো দিলে কি হবে, এটাকে আমাকে কারেক্ট করে লিখতে হবে। আর আমি ক্যান্সেল দিলে এটা আমাদের এখান থেকে এই বক্সটা বাদ হয়ে যাবে। হেল্প দিলে আমরা হেল্প নিতে পারবো আমরা এক্সেল থেকে কোনো বিষয়ে। বাস এটা হচ্ছে এই বিষয়গুলো। তাহলে এখন যদি আমরা এখান থেকে কি দিলাম, নো দিলাম, তো নো দিয়ে আমরা 9-এর জায়গায় ধরুন কত দিয়ে দিলাম, ধরুন আমরা এখানে 9-10 দিয়ে দিলাম, 15 দিয়ে দিলাম। আবার নিচে আসি, আমরা নিচে আসি, নিচে আসলাম। এখন এখানে আমরা যদি 200-র উপরে দিই, আমরা দিলাম কি 202 দিয়ে আমরা নিচে আসি। এই ধরুন আমাদের এখানে কি চলে আসছে, এখানে আমাদের এরর চলে আসছে, মানে এরর মেসেজ চলে আসছে। এখন 200 দিয়ে আমি রাখতে চাই, তাহলে এখানে আমি কি দিব, ইয়েস দিলে এটা এখানে আছে, মানে এটা রং ডাটা এখানে আছে ইয়েস দেওয়াতে। এখন আবার এখানে ধরুন আমি কি দিলাম, আমি এখানে ধরুন আবার 9 দিলাম, 9 দেওয়ার পর আমি নিচে আসি, আমার এখানে কিন্তু এরর চলে আসছে। আর পরে এটা 9 যদি আপনি রাখতে চান তাহলে আমরা ইয়েস, আর যদি না রাখতে চাই, এটা কারেক্ট করতে চাই, তাহলে আমরা কি দিব, নো দিব। তো আমরা রাখতে চাই, ধরুন আমরা এখানে ইয়েস দিলাম, তাহলে চলে আসলো এখানে। তাই এই বিষয়গুলো কিন্তু এখানে কাজ করলো। তাহলে ইনপুট মেসেজ আর এখানে আমাদের ওই এরর অ্যালার্টের মেসেজটা কি সেটা কিন্তু আমরা বুঝলাম। এই যে ইনপুট মেসেজ কিন্তু অল টাইম এর উপরে আছে, আর যখন ভুল লিখি তখন এরর অ্যালার্টের মেসেজটা চলে আসে। তো সেই বিষয়টা কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম। এখন এখানে আমার এই হোল নাম্বারের মধ্যে যেই নাম্বারগুলো আমার কি ধরছিল, এরর ধরছিল, এখন এখানে যখন অনেকগুলো নাম্বার থাকবে, কোন কোন ভ্যালুগুলোর মধ্যে এরর ধরছিল সেই এররগুলো আপনারা চাইলে একটা সার্কেল আকারে দেখাইতে পারেন, একটা সার্কেল আকারে দেখতে পারেন। আর সেটা দেখার জন্য আপনার কি করতে পারি, আমরা যদি মনে করেন এই যে অপশন এখানে চলে যাই, আমাদের কোথায় এই যে ডাটা ভ্যালিডেশন, আমরা এখানে আসি, আসার পরে এই যে লেখা আছে সার্কেল ইনভ্যালিড ডাটা, আমরা যদি সার্কেল ইনভ্যালিড ডাটাতে এখানে ক্লিক করি, বা ক্লিক করার পরে সার্কেল দিয়ে দেখাচ্ছে যে এই যে এই ভ্যালুটা আমাদের কি ছিল, আমাদের এখানে মানে রং ছিল, মানে আমাদের 200-র উপরে এই ভ্যালুটা, এই কারণে এটা আমাদের কি আমরা ইয়েস দিচ্ছি, মানে রং ইনপুট করছি, এটা আমাদের এই নিচের 9, এটাও কিন্তু আমাদের 10 থেকে 200-র ভিতরে না,
এই কারণে এটা আমাদের যেগুলো আমাদের এরর যেগুলো ছিল সেই ভ্যালুগুলো এখানে কি করবে, এই যে এই অপশনের মাধ্যমে আমরা চাইলে এই যে সার্কেল ইনভ্যালিড ডাটা, এই ইনভ্যালিড ডাটাগুলো আমরা সার্কেল করে এইভাবে ইচ্ছা করে দেখা দিতে পারি যে এই ডাটাগুলো আমাদের ইনভ্যালিড। বাস এখন যদি চান এই সার্কেলটা আবার উঠাই দিতে গেলে কি করতে হবে, এই যে এখানে আমরা আবার যাবো, যার পরে যে নিচে লেখা আছে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল, আপনি যদি এটা ক্লিক করেন ভ্যালিডেশন সার্কেল উঠাইতে চান, এটা ক্লিক করলে বাস ক্লিয়ার হয়ে গেল। এই দুটো হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এখন আমরা এটা দেখলাম, বা দেখার পরে এখন আমরা চাই যে এখানে যে এই যে ভ্যালিডেশন আমরা যেটা করলাম ফুল নাম্বারের মাধ্যমে, এইটা আমরা চাই এখান থেকে ভ্যালিডেশনটা ক্লিয়ার করে দিব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে এইটুকু রেঞ্জ আবার সিলেক্ট করে যতটুকু করলাম, করার পর আমরা এখানে আসি, আসার পরে এই যে ডাটা ভ্যালিডেশনে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা উঠানোর জন্য কি করবো, এই যে অপশনটা দেওয়া আছে ক্লিয়ার অল, আমরা যদি এখন ক্লিয়ার হলে ক্লিক করি, করার পরে এখন ওকেতে ক্লিক করি, বাস আমাদের কিন্তু এখানে কোনো ভ্যালিডেশন নেই। এখন যদি আমরা এখানে ধরেন যে কি 8 লিখি ওকে, 205 লিখি ওকে, ওকে। এখন যদি মনে করেন আমরা এখানে কত যাই লিখি সব কিছু ওকে, কত বড় ছোট সংখ্যা যাই লেখেন ওকে, মানে আমাদের ভ্যালিডেশন আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে সেটা চলে গেল। তাহলে আমরা এই বিষয়গুলো দেখলাম। এখন এখানে আমাদের আরো কিছু কাজ আছে, সেগুলো আমরা দেখি। তাহলে দেখার জন্য এগুলো আমরা ডিলিট করে দিয়ে আমরা আবার আমাদের রেঞ্জটা সিলেক্ট করলাম, করার পর আমরা ডাটা ভ্যালিডেশন চলে আসি, আমরা ডাটা ভ্যালিডেশনে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা কোথায় এই সেটিংয়ে চলে আসবো। আমরা এখান থেকে কোনটা দেখেছিলাম, হোল নাম্বার, হোল নাম্বারে ক্লিক করে আমরা বিটুইনের বিষয় দেখছি। বিটুইনের পরে এখন আমাদের পরে কি আছে, নট বিটুইন, আমরা এটা এখন দেখবো। তো নট বিটুইন আমরা কি দিলাম, আবার এখানে 10 দিলাম, নিচে দিলাম কত 200। এখন কি কাজটা করবে, আগে ছিল বিটুইনে কি 10 থেকে 200 ভিতরে আমাদের নাম্বার হলে সেটা এখানে নিবে, কিন্তু এখন নট বিটুইনকে উল্টা কাজ করবে, যে এখন 10 থেকে 200 ভিতরে যদি কোনো এখানে নাম্বার বা ভ্যালু পায়, তাহলে সে এখানে কি করবে, এরর ধরবে। কিন্তু 10-এর নিচে কিংবা 200-এর উপরে ভ্যালু হলে সেটা সে এখানে নিবে, উল্টা কাজ করবে। তাহলে এখান থেকে ধরেন আমরা এটা দেখানোর পরে এইটার জন্য ইচ্ছা করলে আমরা এখানে কি ইনপুট মেসেজ এরর অ্যালার্ট সেট করতে পারি। তাই এরর অ্যালার্ট ইনপুট মেসেজ কিভাবে সেট করতে সেটা কিন্তু অলরেডি দেখলাম, তাই সেটা আমি এখানে দেখালাম না, তো একবার দেখাচ্ছে আপনি জিনিসটা এখন ইজিলি করতে পারবেন। তো এখন ধরেন যে এটার জন্য সেম ভাবে আপনার ইনপুট মেসেজ অ্যালার্ট আপনাদের প্রয়োজনে আপনারা করতে পারবেন, কিন্তু না করলে কিন্তু আমাদের কি ওই যে রিট্রাই নামে একটা এরর মেসেজ চলে আসে, সেটা কিন্তু আমরা আগে প্রথমে দেখছি। এখন এখান থেকে আমরা দেখি বিষয়টা, তা নট বিটুইন দিয়ে কি বলছে, আমরা 10-এর আর 200-এর ভিতরে কোনো নাম্বার হলে সেই ক্ষেত্রে এখানে কি এরর ধরবে। এখন আমরা এটা করার পরে ওকেতে ক্লিক করি, বাস এখন আমরা দেখি, এখন যদি নাম্বার আমি দিলাম কত, ধরুন দিলাম এখানে 11, এই যে কিন্তু এরর চলে আসছে, এরর চলে আসছে এটা। এখন যদি রিট্রাই দিয়ে আমি ধরুন যে কি করি, এখন 10-এর কম লিখে 9 লিখলাম, কম লিখলাম, আমার এখন তো এরর আসতেছে না। এখন যদি মনে করুন যে কি লিখি, এখানে লিখি 198, এরর চলে আসছে। আমি যদি 200 লিখি এরর চলে আসছে, কিন্তু আমি যদি এখানে 201 লিখি, বাস এখন কিন্তু এরর আসতেছে না। তাইলে নট বিটুইনের কাজটা করে কি সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন নট বিটুইনের পরে আমরা পরের বিষয়গুলো দেখি, দেখার জন্য আবার এখানে আমরা চলে আসি, আসার পরে ডাটা ভ্যালিডেশন, বাস নট বিটুইনের পরে কি আছে এখানে ইকুয়াল টু, আমরা ইকুয়াল টুতে ক্লিক করলাম, বাস এই বিষয়টা কি কাজ করবে, তাহলে এখানে আমরা যে ভ্যালুগুলো লিখবো সেই ভ্যালুটা কি এখানে আমরা যেই নাম্বারটা দিব ওই নাম্বারের সমান ভ্যালু হইতে হবে, এর কম হওয়া যাবে না, এর বেশি হওয়া যাবে না। তাহলে এখানে ধরুন আমি ভ্যালু দিলাম কত, আমি দিলাম ধরুন যে 500 দিয়ে আমি এখন ওকেতে ক্লিক করি। এখন 500 ছাড়া আমি অন্য কোনো ভ্যালু লিখতে পারবো না, 500 লিখলাম, বাস 500 হবে। এখন যদি 501 লিখি কি আসবে, এরর চলে আসবে, 1 লিখতে এরর চলে আসবে। কিংবা যদি এখানে ধরুন 499 লিখি, তাও কিন্তু এরর আসবে। তাহলে আমাকে এখানে ইকুয়াল টু দিলে আমি যেই ভ্যালুটা দিব একমাত্র ওই ভ্যালুটা ছাড়া অন্য কোনো ভ্যালু এখানে লেখা যাবে না। তাহলে এই রয়েছে আমাদের এই বিষয়টা আমরা দেখলাম। বাস তারপর এখানে আমরা আবার এখানে চলে আসি, আসার পর ডাটা ভ্যালিডেশনে যাই। এবার আমরা দেখবো এখানে কি পরের বিষয়টা কি, নট ইকুয়াল টু। এবার হচ্ছে এখানে কি কাজ করবো, যে এখানে নট ইকুয়াল টু কি ইকুয়ালের উল্টা, তাহলে এখানে 500 ছাড়া অন্য যে ভ্যালু আছে সেটা নিবে। তাহলে এখানে 500 দিলাম, নট ইকুয়াল দিয়ে ওকেতে ক্লিক করি। তো এখন যদি আমি এখানে 500 লিখি, তাহলে কিন্তু এরর চলে আসবে, মানে 500 সমান যে ভ্যালুগুলো না, মানে 500 সমান যে ভ্যালুটা না ওই ভ্যালু ছাড়া অন্য সব ভ্যালু নিবে। তাহলে এখন রিটে দিয়ে আমরা যদি এখানে 500 একটা দিয়ে দেই নিবে, আমরা যখন 499 দিই নিবে, যখনই 500 দিব তখন এরর চলে আসবে। এই হচ্ছে আমাদের নট ইকুয়াল টু এর বিষয়টা। বাস এটা আমরা দেখলাম। তারপর আবার এখানে আমরা চলে আসি, বাস তারপরে কি আছে এখানে, বাস তারপর এখানে আছে কি আমরা আবার এখানে হোল নাম্বার আসি। তারপর অপশনটা দেওয়া আছে এখানে কি গ্রেটার দেন। তাহলে এখানে গ্রেটার দেন কি, এখানে আমরা যে নাম্বারটা দিব তার উপরের নাম্বারগুলো সেখানে নিবে। ধরুন আমরা এখানে দিলাম কত 20, তাহলে এখানে আমরা যে নাম্বারটা লিখবো সেই নাম্বারটা অবশ্যই কি 20-র চেয়ে বড় হইতে হবে। তাহলে গ্রেটার দেন মানে কি 20-র চেয়ে উপরে হইতে হবে, 20-র কম হইলে বা 20 হইলে এখানে সে নিবে না। তো আমরা এটা দেখানোর প্রকৃতি ক্লিক করি। এখন যদি আমরা নাম্বার এখানে লিখি, মনে করেন কত লিখলাম, আমি দেখলাম 19 লিখলাম, নিচে আসি এরর চলে আসছে, এরর চলে আসছে। এখন যদি আমি যদি 20 লিখি এরর চলে আসছে, নিবে না। কিন্তু এখন যদি আমি মনে করেন যে 21 লিখি, এখন কিন্তু মনে করেন যে নিয়ে নিছে। তাহলে বিষয়টা কিন্তু দেখলাম।
তারপর ধরেন যে 20 লিখে নিচে আসি, এরর ধরছে। তাহলে এখন আমি রিট্রাই দিয়ে আমি এখানে যদি 21 বা 22 যেটা লিখি সে নিয়ে নিবে, কিন্তু তাহলে 20-র উপরে হইতে হবে, 20 বা 20-র নিচে হলে নিবে না। সেটা আমরা দেখতে পাচ্ছি গেটার দেনের বিষয়টা। বাস তারপরে এখন আমরা কি দেখবো, আবার ডিলিট করে দিয়ে আমরা আবার পরেরটা দেখি। বাস আমরা এখন চলে আসলাম। আসার পরে এখানে গেটার দেনের পরে কি দেওয়া আছে, লেস দেন। এখন আমরা লেস দেন দেওয়াতে কি হবে, এখন 20-এর কম যে ডাটাগুলো আছে সেগুলো নেবে, কিন্তু 20-এর উপরে গুলো নিবে না। এই যে লেস দেন দেওয়া আছে, তার মানে এখন আমরা দেখি বিষয়টা, আমরা ওকেতে ক্লিক করলাম। তাহলে এখন যদি এখানে মনে করেন আমি কি লিখি 20-21 লিখি, এরর ধরছে। কারণ যেহেতু লেস দেন দেওয়া আছে, তাহলে কি দিতে হবে, 20-এর নিচে দিতে হবে। এখন যদি আমরা 20-ও দেই, 20-এ দিলে কিন্তু এরর ধরবে। তাহলে কি দিতে হবে, আমি 19 দেই, কোনো এরর ধরবে না। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস পরে কি আছে, পরেরটা দেখি আমরা। আবার এখানে আমরা চলে আসি, ডাটা ভ্যালিডেশনে যাই। বাস এটা আসলে ওকেতে ক্লিক করবো। বাস তারপরে এখানে আমরা হোল নাম্বার দেখাই দিয়ে, তারপরে কোনটা আছে এখানে আমরা লেস দেন দেখলাম এটা, তারপর হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এটা দিলে কি কাজ করবে, গ্রেটার দেন ইকুয়াল টু দিলে এখানে আমরা যে ভ্যালু দিব তার সমান বা তার উপরের ভ্যালু এখানে সে কি করবে, নিবে। তাহলে আমরা এখানে দিলাম ধরুন 30, তাহলে 30 দেওয়া মানে কি 30ও নিবে, পাশাপাশি 30-র উপরে ভ্যালু দিতে হবে। এখন 30-র কম ভ্যালু দিলে নিবে না। এখন আমরা ওকেতে ক্লিক করলাম। বাস করার পর এখন আমরা দেখানো ধরলাম যে কী করি, আমি দেখলাম কত 29 দেখলাম, দেখে নিচে আসি, নিবে না। এখন কিন্তু নিবে না সে, কিন্তু যখন আমরা 30 লিখবো তখন কিন্তু সেখানে নিবে। তা 30 দিলেও নিবে, 30-র উপরে যদি দেই নিবে, কিন্তু এখানে যখন আমরা বলছি কি 29 দিলে আর নিবে না। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, গ্রেটার দেন আর ইকুয়াল টুর বিষয়টা। বাস এটা আমরা দেখলাম। তারপরে কি আছে আমরা দেখি, আমরা আবার এখানে চলে আসি, ডাটা ভ্যালিডেশনে গেলাম। বাস তারপর এখান থেকে আমাদের পরপর অপশনটা আছে লেস দেন অর ইকুয়াল টু। তো এখন যে এটা কাজ করবে, এখানে আপনার 30 বা 40, ধরুন আমরা 40 দিলাম, তাহলে এখন কি কাজ করবে, যে আমার 40-র সমান অথবা 40-র নিচের ভ্যালুগুলো নিবে। 40 নিবে অথবা 40-র নিচের গুলো নিবে, কিন্তু 40-র উপরে কোনো ভ্যালু এখানে সে নিবে না। তো এটা আমরা দেওয়ার পর এখন ওকেতে ক্লিক করি। বাস এখন আমরা এখান থেকে যদি ধরুন 40 লিখি, নিবে। তাহলে 40 থেকে আমরা পরে কি 39 লিখলাম, নিবে। কিন্তু আমাদের 41 লিখি, নিবে না। কারণ যেহেতু লেস দেন অর ইকুয়াল দিছি, তার মানে আমরা যে ভ্যালু দিচ্ছি সেই ভ্যালুটা নিবে এবং এটা নিচের ভ্যালু নিবে, কিন্তু এর উপরের কোনো ভ্যালু নিবে না। যদি আমরা এখানে 40 বা 39 দিই, তাহলে সেখানে সে ইজিলি নিয়ে নিবে। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম আজকে আমাদের এই ভিডিওর মধ্যে, যে কিভাবে আমাদের এই যে ডাটা ভ্যালিডেশনের মধ্যে, তো এখানে আমাদের যে কি, যে ক্রাইটেরিয়ার মধ্যে যে হোল নাম্বার যে ক্রাইটেরিয়া আছে, সেটার এখানে যে বিভিন্ন কাজগুলো আছে, সেই কাজগুলো কিভাবে এখান থেকে করতে পারি। পাশাপাশি এখানে আমাদের এই যে সার্কেলের যে বিষয় আছে, সেই বিষয়গুলো কিভাবে আমাদের এই এক্সেল শিটের মধ্যে আমরা এখানে ডাটা ভ্যালিডেশনের মধ্যে ইউজ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া হোল নাম্বার ইন MS এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।